মা কি 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 হলো আপনার? মা কি কি সত্যি ভূত নাকি? কেউ ভূত ভাবে তো কেউ ভগবান ভাবে, ভক্ত আর কেউ ভাবে না। কেন বলো তো? কি আমি তো তোমার ভক্ত গো প্রভু। কেউ বোঝে না, এরা কেউ বোঝে না, কেউ বোঝে না, কেউ বোঝে না। তুমি বলেছো এই ফুল শুকলে তুমি আসবে। আমি জানি, আমি জানি, আমি জানি আমার সেদিন মুক্তি হবে প্রভু। অপেক্ষায় রইলাম, তোমার কাছে যাওয়ার অপেক্ষায় রইলাম আমি। তোমার ভক্ত গো আমি প্রভু, তোমার মতেই আমি চলি। যতদিন না তুমি আমায় দেখা দেবে ততদিন আমি তোমার কাজ করে যাব। আর্তের সেবা করলে তুমি তো খুশি হবে আমি জানি। সেই কাজই আমার জীবনের শেষ সাধনা হোক। জয় শিব শম্ভু, জয় মহেশ্বর, জয় মহেশ্বর। বাবা, বাবা, আপনি ফিরে এসেছেন বাবা। তোর মনের বিশ্বাস টলে গেছিল নাকি রে? তাই মাকে দিয়ে আমার ঘুম ভাঙালি? না বাবা, ও বিষয়ে যে আপনার কিছু হতে পারে না সে আমি জানি। আপনি তো সাক্ষাৎ মহাদেব বাবা। শুধু আপনার ঘুম ভাঙার অপেক্ষা ছিল, কিন্তু সেই অপেক্ষার অবসান যে এত তাড়াতাড়ি হবে না ভাবিনি বাবা। ওই কমলা বউয়ের মুখে শুনলাম আপনি নাকি আবার জমিদার বাবুর বাড়ি গেছেন, তাই তো প্রথমে সেখানেই ছুটে গেছিলাম বাবা। কেন গিয়েছিলি? কেন আমাকে পাহারা দিতে বুঝি? কি করবো বাবা, ওই জমিদার বাবু যে বারবার আপনাকে অপমানিত করেছে, তাই তো ভয় হয়েছিল। তারপরে ওই কামাখ্যা বাবা ওখানে আছে ভেবে ভয়ে আরো ছুটলাম। এখন আর আমার সেই ভয় নেই বাবা। হ্যাঁ, ওখানে গিয়ে দেখি জমিদার বাবু আর বাকি সবাই আপনার নামে জয়ধ্বনি দিচ্ছে। ওনারা তো আপনাকে ঈশ্বর জ্ঞানে পুজো করতে চান বাবা। আপনার প্রতি ওদের বিশ্বাস ফিরে এসেছে। হ্যাঁ, আমি জানতাম বাবা। বলি এসব কথা শুনে আমি করবোটা কি? ওরা আমাকে বিশ্বাস করার আগে ঈশ্বরকে বিশ্বাস করুক। ঈশ্বর কি চান সেটা তো কখনো ভাবে না ওরা। ওদের কথা শুনে আমি কি করব? আমাকে আমার কাজ করতে দে। চল চল চল, শিবপাড়ায় চল চল।
ওই সাধুর ভূত চলে গেছে, তাই না বৌমা? না না মা, উনি অশরীরী হয়ে এখানে এসেছেন। এবার এবার আমাদেরকে ভূতের সাথে থাকতে হবে। কি বলছো কি বৌমা? তেমন হলে একটা শ্রাদ্ধ করে দেব। যে মনেনি তার কি শ্রাদ্ধ করবি দিদি? তোরা যাই ভাবিস, ওইসব ভূত প্রেত কিচ্ছু না, উনি জীবিত অবস্থায় ফিরেছেন। কি বলছিস কি তুই? আমি নিজের চোখে সাধুকে মরতে দেখেছি। তাছাড়া কবরেজ মশাই তো নাড়ি টিপে বললেন সাধু মরেছে। মনেনি কোনো জাদু করে মরার ভান করে পড়েছিল সাধু চিতা থেকে, তাই ফিরে এসেছে। একটু আগে তো জামাইবাবুর সঙ্গে বেরিয়েও গেল। আমি নিজেও ছায়া পড়তে দেখেছি। যে মরে গেছে তার কি ছায়া পড়ে? বাবা, আপনি কি আমার উপর রাগ করেছেন? না রে, রাগ নয়। রাগ হয় নিজের উপর। কেন যে আমার কথা কেউ বোঝে না কে জানে। কিন্তু জমিদার বাবু তো ওনার ভুল বুঝতে পেরেছেন বাবা। হ্যাঁ, ওনারা তো আপনাকে ঘিরে উৎসব করতে চান, আপনার সেবা করতে চান, কিন্তু আপনি শুনলাম আপত্তি জানিয়ে চলে এসেছেন। কেন বাবা? কেন আপত্তি করবো না শুনি? ওরা যা করছে সব কি ঠিক করছে? আমার নামে জয়ধ্বনি করে আমাকে সেবা করে কি হবে শুনি? আরে এসবের কোনো প্রয়োজন নেই রে। ঈশ্বরের সেবা করলে তো শুনেছি পাপ খণ্ডন হয়, তাই হয়তো ওরা। ঈশ্বর তো সবার মধ্যেই আছে রে ডেঙ্গু। যদি সেবা করে পাপ মুক্তি চায় তাহলে জীব সেবা করুক। জীবের মধ্যেই তো শিবের বাস। এসব আড়ম্বরের কোনো প্রয়োজন নেই। ওই সাধুর হাত থেকে কি আমাদের আর নিস্তার নেই? যে চিতা থেকে ফিরে আসে তাকে ঘাট থেকে নামানো কি এতই সহজ দিদি? দেখলি না জমিদার বাবু এত চেষ্টা করেও কিচ্ছু পারলেন না। আমি বলছি ওই সাধু সাধারণ মানুষ নয়, ওর কোনো একটা ক্ষমতা আছে, না হলে গায়ের বেশিরভাগ লোক ওর ভক্ত হয়ে যায় কি করে? আরে নিকুচি করেছে ভক্তের। আমরা তো ওর ভক্ত নই, তাহলে আমাদের ঘাড়ে চেপেছে কেন? আর আর আমরা তো সারা জীবন ওকে পোষার জন্য দাসখত দিইনি। জামাইবাবু আর লখাই তো সাধু বাবা বলতে অজ্ঞান। ওরা সাধুকে রাখতে চাইলে তোমরা কি করবে? এই জন্য তো মরছি। ওই মানুষ দুটো আমাদের ঘরের শত্রুর বিভীষণ। ওই সাধু বাবা মরলো না কেন? আমি বলছি ও মরেছে। নরহরি ঠিক দেখেনি ওই সাধুই ভূত হয়ে ফিরে এসেছে। আমার চোখে ঠকানো অত সহজ নয়। ও অশুভ আত্মা। এসব বাড়িতে থাকলে ঘোর অমঙ্গল। আমার সংসারে অমঙ্গল আমি হতে দেব না। যে করেই হোক ওই ভূত তাড়ানোর ব্যবস্থা করতেই হবে। মাসি, এই না। মাসি, তুমি সত্যি বলছো গো? বাবা আমাদের সত্যিই বেঁচে আছেন? হ্যাঁ রে হ্যাঁ, না হলে কি আর এমনি এমনি শিবের পুজোর আয়োজন করছি? মহেশ্বরীর কৃপা আমার লোকনাথের ওপর। ও মাসি, এই নাও গো, তোমার শিব পূজার ফুল এনেছি। কিন্তু বাবা কখন আসবে গো?
দেখো বলতে বলতে তোদের বাবা চলে এসেছে। বাবা, আমরা জানতাম শিব ঠাকুর আমাদের প্রার্থনা ঠিকই শুনবেন, তাই তো আপনাকে আবার আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন। সবাই যদি তোদের মতন করে মহেশ্বরকে বিশ্বাস করতো রে, তাহলে তো আর কোনো চিন্তাই ছিল না। কিন্তু সবাই ঈশ্বরের নাম মুখে নেয় বটে, অন্তরে কোনো ভক্তি নেই। ডাকিস বাবা, তোরা মন দিয়ে চিরকাল ডাকিস কিন্তু তাকে। জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়। ওহ, আমার জয়ধ্বনি করছিস কিসের জন্য? বলি মহেশ্বরের নাম নে তোরা। তার নামই তো নিতে এসেছি বাবা, তিনি তো আপনার মধ্যেই আছেন। আজ গায়ের সবাই তা মর্মে মর্মে বুঝেছিও। ওই বামুন ঠাকুরেরাও কি তাদের ভুল বুঝতে পেরেছেন? তা জানি নে, তবে আমার স্বামীর মুখে শুনেছি জমিদার বাবু নাকি বাবাকে চলমান শিব বলে মেনে নিয়েছে। তাই আজ থেকে বাবার দর্শনে কেউ আর বাধা দিতে পারবে না। বলো সবাই, জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়, জয় মহেশ্বরের জয়, জয় মহেশ্বরের জয়, জয় মহেশ্বরের জয়। এসো বাবা এসো, তোমার জন্য পুজোর থালা সাজিয়ে রেখেছি। তুমি তো মা, তাই মনের কথা ঠিক বুঝতে পেরেছ। তা হ্যাঁ গো মা, আমি তো মহেশ্বরে পুজো করতে এলাম এখানে। বাকি সব গেল কোথায় বলো দেখি? আজ সারাদিন উপোস করে সবাই শিবের কাছে প্রার্থনা করেছে। কমলা মায়ের কাছে বাবা ঠিক আছে শুনে এই সবাই কাজে গেল। সবাইকে ডেকে আনি বাবা। না না না, থাক থাক থাক, কর্মই হলো আসল ধর্ম রে। ওরা আসল ধর্মর কাজই করতে গেছে, থাক। হে মহেশ্বর, সবার মনের ভ্রান্তি দূর করে দাও। আমি তো তোমার ভক্ত, আর এটাই হলো শেষ কথা। তাই তোমার ইচ্ছেতে নিজেকে সঁপে দিলাম প্রভু। দেবাদিদেবং মহীভূষণমিন্দুকাশং পঞ্চানनं পশুপতিং वरदं प्रसन्नं ওই সাধুকে লোকে ভগবান ভাবলে ও আসলে এখন ভূত। ওই আপদের কোনো কিছুই আমি বাড়িতে রাখবো না। এসো তো বৌমা, হাতে হাতে গোয়াল ঘরখানা পরিষ্কার করি। সাধুর পোটলা পুটলি কিছুই তো নেই দেখছি, কয়েকটা চারা গাছ শুধু রয়েছে। ওই দেখুন, ফুলের ঝুড়ি পড়ে রয়েছে আর এতগুলো নীলকণ্ঠ ফুল। আমার মনে হয় কি
শিব পুজোর জন্য জোগাড় করে রেখেছি। ভূতের নাকি আবার পুজো? ফুলের ঝুড়ি আমি আগে বিদে করব। দিদি শোন দিদি, নে পুজো করা খুঁচিয়ে দিলাম। সাধু যদি ফিরে এসে দেখে এসব, ফেরার সব পথ আমি বন্ধ করছি। ভূত হয়ে কি করে ঘাড়ে চাপে দেখি। চারা গাছ আজই আমি উপড়ে ফেলে গোবর দিয়ে গোয়াল নিকিয়ে দেব। ওর কোনো চিহ্ন রাখবো না, সব বিদায় কর। जटाटविगलज्जलप्रवाहपावितस्थले गलेवलम्ब्यलम्बिताम्भुजङ्गतुङ्गमालिकाम् डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम् चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम्। जटाकटाह सम्भ्रमभ्रमन्निलिम्प निर्झरि विलोलवीचिवल्लरी विराजमानमूर्धनि धगद्धगद्धगज्जलल्ललाटपट्टपावके किशोरचन्द्रशेखरे रति प्रतीक्षणं मम किशोरचन्द्रशेखरे रति प्रतीक्षणं मम। আমি কি দেখছি? কি কি হলো মা? ও মা, ওই দেখো। এ কি ফুলের ঝুড়ি আবার এখানে এলো কি করে? সেই ফুলগুলোই তো, গায়ে কাদার চিহ্ন মাত্র নেই। এ কেমন করে হলো? মা, এই ফুলগুলোতে ভূত নেই তো? কোনো ভূত কোথাও নেই। আমি বলছি সাধু সামান্য কেউ নয়, তাই ওকে কেন, ওর কোনো জিনিস তোমরা সরাতে পারবে না। ওই সাধুর মধ্যে সত্যিই কোনো ক্ষমতা আছে রে দিদি। धराधरेन्द्र नंदिनी विलास बंधु बंधुर सुरद्रुगंत संतति प्रमोदमान मानसे
कृपा कटाक्ष धोरणी निरुद्ध दुर्धरापदि क्वचित् दिगंबरे मनो विनोद में तु वस्तुनि कराल भाल पट्टिका धगद्धगद्धगज्जल धनञ्जयाहुति कृत प्रचंड पंचसायके धराधरेन्द्र नंदिनी कुचाग्र चित्रपत्रक प्रकल्पनैक शिल्पिनी त्रिलोचने मतिर्मम प्रकल्पनैक शिल्पिनी त्रिलोचने मतिर्मम